আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে দারুণ স্বাদের টমেটো পাস্তা তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে, লাঞ্চ বা ডিনারে, এমনকি অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করা যায়। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। পাস্তা সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি পাত্রে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ, রান্নার তেল 1 টেবিল চামচ দিয়ে পানির সাথে লবণ তেল ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ পেনি পাস্তা। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তাটাই ব্যবহার করতে পারেন। এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে আমি 12 থেকে 14 মিনিটের জন্য পাস্তাগুলি সিদ্ধ করে নেব। এইদিকে আমার পাস্তাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা পাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি পাস্তাগুলি কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি একটি স্ট্রেনারে পাস্তাগুলি পানি ঝরানোর জন্য রেখে দেব। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার ও 1 চা চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নেব। এখন এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুন কুচিগুলিকে হালকা ভেজে নিতে হবে, মানে হালকা লাল করে নিতে হবে। রসুন ভেজে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ এরকম কিউব করে কেটে দিয়েছি। এখন রসুন পেঁয়াজ আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজ হালকা ব্রাউন কালার হলে এখানে বড় সাইজের 2টি টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটা দিয়ে আর রসুন পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এখানে কাপটা ধুয়ে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। হাতের কাছে টমেটো সস, টমেটো কেচাপ বা চিলি সস যেটাই থাকে সেটাই ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গাজর কুচি, রসুনের গুঁড়া 1/4 চা চামচ, আদার গুঁড়া 1/4 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, মিক্সড হার্বস হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ বা এখানে ঝালটা স্বাদ মতো কম বেশি করতে পারেন, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন, আর সাদা বা কালো গোলমরিচ হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আর মিক্সড হার্বস হাতের কাছে না থাকলে অরিগেনো দেবেন, তাও যদি না থাকে সেই ক্ষেত্রে গোলমরিচের গুঁড়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিটের মতো এই টমেটো মিশ্রণটা জাল করে নেওয়ার পরে আগের থেকে সেদ্ধ করে রাখা সব পাস্তাগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা 1 টেবিল চামচ, চিনি হাফ চা চামচের মতো দিয়ে এখন সব কিছু একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। আর এর মধ্যে কিন্তু আমার দারুণ স্বাদের টমেটো পাস্তা একদম রেডি। এখন আমি এই টমেটো পাস্তা ডিশ আউট করে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল টমেটো পাস্তা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।